জেটি ঘাটের উপর মৎস্যকন্যা। জল পরি নয়, জল পরা। কোয়েমিল গায়ের যে ধূপ ধূপ এলিয়ান। এই দেখুন, বাহ অনেক এসছে। ওহো, জল পুরো পরিপূর্ণ হয়ে গেছে তো আমার খুব ভয় লাগছে। আর দেখুন পিছনে সব আমার ভাইপোরা, ওরা সব চলে গেছে একদম নিচের দিকে। যতবার জাল ফেলছে সেই জালে কিন্তু সেই পার্সে মাছের যে ছোট ছোট ছানাগুলো সেগুলো আসছে। এই জাল ফেলে দিল, একদম রূপালি রূপালি কালারের পুরো একদম দেখুন চকচক করছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। বৃষ্টি ভেজা সুন্দরবন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমরা হচ্ছে মৃদঙ্গভাঙা নদীর পাড়ে। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। আর এখন যেহেতু সুন্দরবনের বিভিন্ন অংশে যে গ্রামগুলো রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি মানে ভেজা সুন্দরবনের পরিবেশে আমরা একটু ঘুরতে বেরিয়েছি এবং আপনাদের দেখাবো এই যে সুন্দরবনের যে গ্রাম এখন এই মুহূর্তে কেমন রয়েছে। তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন এই যে বড় বড় যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু আসলে পুকুর নয়, এগুলো হচ্ছে মাছের ভেড়ি। আর এই সাইডে রয়েছে কিন্তু একদম সুন্দরবনের যে নদী। আর এখন নদীতে জোয়ার একদম জোয়ারের যে জল হয় সেই জল কিন্তু একদম পরিপূর্ণ অবস্থায় রয়েছে। আর দেখুন আকাশের পরিস্থিতি কেমন দেখুন একবার, কত সুন্দর লাগছে। আর ওইদিকে একদম মেঘ গভীর হয়ে রয়েছে। আর এই সাইডে আমার দাদারা সবাই আসছে। আর এইদিকে যে মাছের যে ভেড়িগুলো জলে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে। চলুন আরও আমরা যাব এই সাইডের দিকে, আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর এখন কিন্তু ভালো মতো বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরা লেন্সে একটু জল পড়ে অসুবিধে হবে, তো সেটাকে আপনারা একটু মানিয়ে নেবেন। নদীর পাড়ের অবস্থা একবার দেখুন, চারিদিকে পুরো জল ভর্তি, সব গাছের ডালগুলো পুরো জঙ্গল হয়ে রয়েছে চারিদিকে। আর আমার পিছনে ভাইপোরা সবাই আসছে। আর এগুলোতে মূলত কি করা হয়, এগুলোতে মূলত সব চিংড়ি মাছ এই সব চাষ করা হয়। একটা সময় এই চিংড়ি যে ছোট ছোট যে চারাপোনা হয় মানে ছানা হয়, সেগুলো যে ছাড়া হয়, তারপর তার ঠিক 3 মাস বা 4 মাস পর সেই মাছগুলো যখন বড় হয়ে যায় আবার তাদের ধরে বিভিন্ন জায়গায় যে ট্রান্সপোর্ট হয় সেগুলো কিন্তু করে দেওয়া হয়। তো এতক্ষণ হচ্ছে আমরা নদীর পাড়ের যে মাটির রাস্তা হয় সেই নদীর পাড়ে যে মাটির রাস্তা আমরা ছিলাম, এবার আমরা কংক্রিটের রাস্তায় উঠব। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পাম্পগুলো চলছে, এই পাম্পগুলো কি করে, এই যে নদীর যে নোনা জল, এই নোনা জলগুলো এখান থেকে তুলে আবার এই যে মাছের যে ভেড়ি রয়েছে এই মাছের ভেড়িতে কিন্তু মানে ঢোকানো হয়, যাতে করে কি হয় এই যে চিংড়ি মাছ যে চাষ হয় সেই চিংড়ি মাছ তো একটু নোনা জল পেলে একটু ভালো হয়। তার কারণে কি করা হয়, এই যে নদীর যে নোনা জল সেই নোনা জলগুলোকে ধরে মানে তুলে মোটরের সাহায্যে এই মাছের ভেড়িতে আবার দিয়ে দেওয়া হয়, যাতে করে মাছগুলো মানে নোনা জল পেয়ে আর একটু তাড়াতাড়ি সতেজ বা বড় হতে শুরু করে। আর দেখুন একবার সুন্দরবনে এই মুহূর্তে পরিবেশটা দেখুন একবার, কত সুন্দর লাগছে। আর বৃষ্টি হচ্ছে খুব, দেখুন। চলুন এখন আমরা যাব হচ্ছে আমাদের জেটিঘাট, যেখানে হচ্ছে এখন জোয়ারের জল একদম জেটিঘাট ডুবে একদম পাড়ের কাছাকাছি চলে এসছে, সেখানেই যাব। আর এই যে রাস্তা চলে গেছে এই রাস্তা কিন্তু একদম জেটিঘাট পর্যন্ত চলে গেছে। আর যেখান থেকে নৌকো পেরিয়ে ওই পারে রয়েছে কিন্তু কেদারপুর গ্রাম। সেই কেদারপুর গ্রামে যে যাত্রীরা রয়েছে ওনারা কিন্তু সেই গ্রামের দিকে পেরিয়ে যান। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি মানে একজন কাকিমা হয়তো আসছে, উনি হয়তো যাবে একদম ওই কেদারপুর গ্রামে। তো চলুন ওনার সঙ্গে একবার কথা বলে দেখি উনি কোত্থেকে আসছেন আর কোথায় যাবেন। তো সব কিছু আপনাদের শোনাবো বা দেখাবো, তাই ভিডিওর সঙ্গে একটু জুড়ে থাকুন। তো চলুন একজন কাকিমা আসছে, কাকিমার সঙ্গে একবার কথা বলে দেখি কাকিমা কোত্থেকে যাবে। কাকিমা কেমন আছেন? বলুন, কথা বলুন, ভালো আছেন? কোথায় আপনি মানে কোথায় মানে কেদারপুরে যাবেন নাকি? কেদারপুরে বাড়ি কোথায় আপনার? না বলছি বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ,
মানে কেদারপুরে কি এখানে মহেশপুরে বাড়ি নাকি? হ্যাঁ না কুয়েমুড়ি গ্রামের আমার একটা ভিডিও রয়েছে, আপনারা পারলে একবার দেখে নিতে পারেন। কুয়েমুড়ি গ্রামের ওনার হচ্ছে বাড়ি। আর উনি যাবেন হচ্ছে এই আমাদের মিলন জেঠিঘাট যে রয়েছে ওখান থেকে উনি যাবেন একদম কেদারপুর থেকে মোটর ভ্যানে করে হয়তো যাবেন কুয়েমুড়ি গ্রাম। তো ওখানে ওনার বাড়ি রয়েছে। আর যারা হচ্ছে কুয়েমুড়ি গ্রামের পর্ব দেখেননি তাদেরকে অনুরোধ করব একবার গিয়ে কুয়েমুড়ি গ্রামের ভিডিও দেখে আসবেন, আপনারা খুবই ভালো লাগবে। গ্রাম খুবই সুন্দর। আর এখন তো সুন্দরবনের বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চাষের যে মাঠ ঘাট রয়েছে সেগুলো পুরো একদম জলে পরিপূর্ণ রয়েছে। আর উনি হচ্ছে মানে সেই কুয়েমুড়ি গ্রামে হচ্ছে ওনার বাড়ি, উনি সেখানেই যাবেন। আর এই সাইডে রয়েছে কিন্তু নদীর জল একদম পরিপূর্ণ। তো চলুন এখন জেঠিঘাটে আমরা সবাই মিলে যাচ্ছি। দেখুন এই সামনে আমার সব ভাইপোরা সবাই যাচ্ছে। আর জেঠিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি জোয়ারের জল কত দূর এসছে, আর যদি ঢেউ হয় তো খুবই ভালো লাগবে দেখতে। তো চলুন। তো এখন মনে হয় নৌকো চলে এসছে, সব যে প্যাসেঞ্জার হয় সব নৌকো থেকে আসছে। ও দেবাত কাকু, কোয়েমিল গায়ের যে ধূপ এলিয়ান ইনি হচ্ছে ব্লাড কালেকশন করতে যায় আমাদের দেবনাথ কাকু। এই ঘরটা বন্ধ হয়ে রয়েছে। তো চলুন নৌকো এসছে, এবার আমরা নৌকোর কাছাকাছি যাব আর দেখব নদীর পরিবেশ কেমন। এই দেখুন নৌকো হচ্ছে কেদারপুর থেকে চলে এসছে এখন। আর নৌকোর কোনো ছাদ বা কোনো কিছু করা নেই, মানে যারা যাবে একদম ভিজে ভিজে যেতে হবে। তো নৌকোতে একবার উঠে দেখি নৌকোর পরিস্থিতি কেমন। এই দেখুন এই নৌকোতে করে আপাতত যেসব যাত্রীরা রয়েছে, আর এই যাত্রীরা যাবে হচ্ছে এই পার থেকে একদম কেদারপুর যে গ্রাম রয়েছে ওই গ্রামের যাবে। আর ওই পারে একজন কিন্তু মাছ ধরছে। তো চলুন কি মাছ ধরছেন উনি আর কি মাছ পড়ছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর এখন আমি রয়েছি একদম নৌকোর উপরে রয়েছি। তো চলুন ওখানে যাই। আর যে জেটিঘাটটা রয়েছে না, সেই জেটিঘাটে দেখুন একদম পুরো নদীর যে জোয়ারের জল পুরো একদম পরিপূর্ণ হয়ে গেছে। ও কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর অনেকটা জোয়ারের জল হয়ে গেছে, অনেকটা। চলুন, আর দেখতে পাচ্ছি না, পড়ে যাবো না তো রে। দেখি কি মাছ ধরছে জাল ফেলে। আর নদীর যে জলের স্রোত মানে খুব খুব টেনে নিয়ে চলে যাচ্ছে, দাঁড়াতে দিচ্ছে না পুরো। আর কতটা জল হয়েছে একবার দেখুন, ভরপুর হয়ে গেছে পুরো জল। কিন্তু নদী কিন্তু এখনো শান্ত, কোনো ঢেউ ঢেউ কিছু হচ্ছে না। আর এই কাকু হচ্ছে মাছ ধরছেন। মাছ করছে কাকু? ও খয়রা যে মাছ হয় সেই খয়রা মাছের যে ছানাগুলো সেগুলো ধরা পড়ছে। তো চলুন আর একটু এগিয়ে যাই, কতটা যাওয়া যায় একটু দেখি। চলো। আর সবার ভাইপোরা ওরাও ওই সাইড ব্লক করছে সবাই, ওরাও রাস্তা ধরে চলো সঙ্গে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না, ওদিকে যা সাইডে কিন্তু পড়ে যাবে না হলে। ও এক কোমর চলে। ও ভাই দেখো আমরা কিন্তু এখন এক কোমর চলে, পুরো এক কোমর চলে দাঁড়িয়ে গেছি। দেখো নদীর জল কিন্তু একদম, নদীর যে জোয়ারের জল কতটা দেখুন একবার, একদম কিন্তু সব শান্ত হয়ে। আর এটা একমাত্র সুন্দরবনেই সম্ভব। অসাধারণ অসাধারণ। আর ওই পারে একজন দেখুন মক্কেল, দেখুন একবার কোথায় চলে গেছে, কত দূরে চলে গেছে। ও দেখো, ওয়েলকাম টু সুন্দরবন। অনেক 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 চলে এসেছি নিচে নেবে। আর জল পুরো পরিপূর্ণ হয়ে গেছে, তো খুব ভয় লাগছে। আর দেখুন পিছনে সব আমার ভাইপোরা, ওরা সব চলে গেছে একদম নিচের দিকে। কিন্তু মূলত সুন্দরবনের নদীতেই, আর এই জল কিন্তু মিষ্টি নয়, এর জল কিন্তু নোনা। সুন্দর লাগছে।
দেখি এই কাকু জাল ফেলেছে, জালে কি মাছ পড়ছে একবার দেখি। খয়রা মাছের ছানা সহ। এই দেখুন, বাহ অনেক এসছে। ওহো, একদম রূপালি রূপালি কালারের, পুরো একদম দেখুন চকচক করছে। শুধু খয়রা মাছ আর ফার্সি মাছ। আর বৃষ্টি হচ্ছে একদম প্রচুর পরিমাণে, দেখুন একবার কেমন করে যাচ্ছে দেখুন শুধু। কুম্ভীর কুম্ভীর কুমির আসছে, কুমির। আমরা একদম চলে গিয়েছিলাম একদম শেষের দিকে, আর যেখানে প্রচুর একদম জোয়ারের জল পরিপূর্ণ হয়ে গেছে, তাই ভয়ে আবার মানে চলে আসছি। জোয়ারের জল এত মানে পরিমাণে হয়ে গেছে, তো তাই ভয়ে আবার মানে ফেরত চলে আসছি আমরা একদম পাড়ের দিকে, আর জলের স্রোত প্রচুর। দেখো গেছো গ্যাংড়া যেন মনে হচ্ছে মারপিট করছে, একটা একটার উপরে আছি। এই সাইডে সাইডে একদম জাতে ধরে রাখছি। ছাড়ে রে, জলে নেমে গেছে। তো এখন হচ্ছে নৌকো ছাড়ার সময় হয়ে গেছে, মানে যাত্রীরা হচ্ছে ওই পারে কেদারপুরে যাবে, তাই যাত্রীরা সবাই নৌকোর কাছে একে একে সব হাজির হচ্ছে। তো চলুন, যখন যাত্রীরা সবাই নৌকোতে উঠে পড়বে তখন আপনাদের আরেকবার দেখাবো। আর ওই কাকু আবারও জাল মারছে, মানে জাল ফেলছে নদীতে, দেখি কি মাছ পড়ে। এই কি মাছ পড়ছে, সব তো খয়রা মাছের ছানা আছে। হ্যাঁ চকচক করছে। চলো শুয়ে পড়ি জলে গিয়ে। চলো সবাই মিলে জলে গিয়ে এ সারা শব্দ করো না কেউ গো, মাছ পড়বে না। তো কাকু চলে যাচ্ছে ওইদিকে আবার জাল ফেলার জন্য। যতবার জাল ফেলছে সেই জালে কিন্তু সেই পার্সে মাছের যে ছোট ছোট ছানাগুলো সেগুলো আসছে, এই জাল ফেলে দিল। এই মাছটা পড়ে গেল, দেখো জালে ছিল ওটা। ও সে জ্যান্ত আছে, চলে যাচ্ছে, জালে ছিল এই মাছটা। আর ওই পারে হচ্ছে নৌকোতে যাত্রীরা সব ভর্তি হয়ে গেছে, এবার নৌকো ছাড়বে, আর এই নৌকো যাবে একদম কেদারপুর। ওই পারে রয়েছে কেদারপুর, আর ওই পারে রয়েছে সূর্যপুর, আর এই কোনাকোনি রয়েছে কিন্তু দারোগাপুর। ভাটায় জলের টান। পার্সে মাছ, বাটা মাছ রে, বাটা পার্সে মাছ, নদীর বাটা। ওহো, সেই উপরে সে একটা আলাদা রং হয়, এইটা একটা দাগ আছে দেখ। এই তো এটা নদীর বাটা। এটা হচ্ছে স্পর্শেন্দ্র রেখা। স্পর্শেন্দ্র রেখা, ইয়েস, কেন মাছের হচ্ছে কান নেই, ঠিক আছে, শোনে এসেছে এই যে রেখার জন্য। প্রত্যেকটা মাছ স্পর্শেন্দ্রের রেখা থাকে, বুঝলি। এই কোথায় চোট হয়েছিল রে। আর সব হচ্ছে খয়রা মাছের ছানা। শুধু দেখো খয়রা মাছ। তো যাত্রী পারাপারের যে নৌকো, সেই নৌকো হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে, দেখুন। তো চলে গেল নৌকো, আর এই নৌকো যাবে একদম সোজা ওই পারে, আর চারিদিকে জোয়ারের জল একদম পরিপূর্ণ হয়ে গেছে পুরো, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন জেটি ঘাটের উপর মৎস্যকন্যা, জল পরি নয় জল পরা ছেলে, জল পরা। এই দেখো এই দেখো,
এবার তো বেঁকে গেছিস কেন? এই সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে দেখুন। পার্থ মোটামুটি এখন নদীতে ঝাঁপ দিয়েছে। চলো সাঁতার দিয়ে চলো। আরে নদীর জলে ডুববি না সহজে, নদীর জলে হচ্ছে মানে লবণ থাকে লবণ বেশি থাকে না। আর ঘনত্ব বেশি, যা এখন নদীর জল হচ্ছে ভেসে রাখতে সাহায্য করে। আর শীতকালে নদীর জলে ফসফরাস প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাই দেখবেন। আর সমুদ্রের যে সি বিচ রয় না, সেই সি বিচেতে ঢেউ হলে দেখবেন জোনাকি পোকার মতো একটা আলো দেখা যায় এই ফসফরাসের কারণে। ও নেই, এটাতে কাঁকড়া নেই। কাঁকড়া নেই, শামুক। এইটা বাপন তুল, স্পিডে তুল। স্পিডে তুলতে হবে, স্পিডে। তোর ও নেই নেই নেই, সব শামুক। এই আসছে, এটা ধর, এটা ধর। শাক আসছে। আরে এই গাধা, ফোন গাধা। দেখি এখনই বাইরে রাখ। দেখি এই পারে কি পড়ছে। কাঁকড়া আছে। এপারেও আছে। ছোটদা তোলো, ছোটদা চলো, ছোটদা। না নেই, নো কাঁকড়া নেই। নো নো। সব ওই শামুক। একটাও কাঁকড়া নেই। পরিষ্কার জল এটা একদম। তোলো। এটাতেও কিছু নেই, এটাতে কি থাকে কে জানে। জঙ্গলে আছে যদিও। না এটাও নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই, সব সাদা।